দেখো এখানে আমাদের যেই লাস্টে একটা ইকুয়েশন আছে আমাদের। একটু আগে যেই কথাটা বললাম যে মেইন উদ্দেশ্যটা হলো কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ এনার্জি দিলে কয়টা ইলেকট্রন ফ্রি হবে, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। এটাই আমরা আসলে বের করতে চাচ্ছি। কারণ এটা বের করার জন্যই আমাদের একটা ইকুয়েশন নিচে দেওয়া আছে। দেখো এই ইকুয়েশনে যেটা বলা হচ্ছে, ইকুয়েশনটাকে দেখি, তারপর ইকুয়েশনের কোন প্যারামিটার দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। ইকুয়েশনটা হলো Ni ইকুয়াল টু 5.2 ইন্টু 10⁻15 ইন্টু T⁻3/2 ইন্টু E⁻−Eg/2kT ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। তো এই ইকুয়েশনটা দেখো যে বেশ বড় একটা ইকুয়েশন, কিন্তু এটা তোমাদের আসলে অনেক জায়গাতেই দরকার হবে। এই কোর্সের বা এই চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা ম্যাথ সলিউশন করতে গেলেই এই ইকুয়েশনটা দিয়ে এনআই এর ভ্যালু আগে বের করতে হবে। তো দেখবা যে করতে করতে এই মিডের আগ দিয়ে দেখবা এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটা এতবার বেশি ইউজ হবে। এখানে যেটা বলা হয়েছে দেখো, এনআই জিনিসটা কি? এনআই হলো ইউনিট ভলিউম। সাধারণত আমরা এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউনিট ভলিউম বলতে কিউবিক সেন্টিমিটারকে বোঝাই। এক কিউবিক সেন্টিমিটারে কয়টা ফ্রি ইলেকট্রন আছে সেটা হলো এনআই। কয়টা ফ্রি ইলেকট্রন আছে এক কিউবিক সেন্টিমিটারে, ইকুয়াল টু 5.2 ইন্টু 10⁻15 এই পর্যন্ত তো কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টু T⁻3/2। এখানে টি হলো টেম্পারেচার, কেলভিনে কত, সবসময় কেলভিনে নিয়ে হিসাব করতে হবে। আমাদের এই বইতে যেটা রুম টেম্পারেচার বলতে বাই ডিফল্ট এই চ্যাপ্টারে সব জায়গায় ধরেছে কত, এই চ্যাপ্টারের সব জায়গাতেই 27°C, 27°C, তার মানে 300 কেলভিন টেম্পারেচার হিসেবে সব জায়গায় কাউন্ট করেছে। তার মানে যেখানেই কোন একটা টেম্পারেচার বলে দেওয়া থাকবে সেখানে তো সেটা বসাবো। আর যদি কখনো টেম্পারেচার উল্লেখ না থাকে, আমরা ডিফল্ট টেম্পারেচার 300 কেলভিন বসাবো, 300 বা 27°C। স্যার এনআই ইকুয়াল যে মানটা দেয়া আছে এটা কি এনআই এর মান? এনআই এর ইকুয়েশন, এই টোটালটাই হলো এনআই এর ইকুয়েশন। জি স্যার। পুরোটাই হলো ইকুয়েশন। আচ্ছা, তারপরে হলো টি এর পাওয়ার আছে 3/2 ইন্টু E⁻−Eg/2kT। এখানে তো বুঝতে পারছো ইজি মানে হলো ব্যান্ড গ্যাপ এনার্জি, যেটা অলরেডি আমরা দেখলাম যে সিলিকন হলে 1.12, গ্যালিয়াম আর্সেনাইড হলে 1.42, জার্মেনিয়াম হলে 0.66। এটা হলো ইজির ভ্যালু। তো ইজির ভ্যালু এখানে আসবে এবং খেয়াল রাখবা ইজির ভ্যালুটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। কেন হবে একটু পরে আমি বলছি। দেখো নিচে কি আছে, 2kT। কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেখানে লিখে দেওয়া আছে কেটা হলো একটা বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে যে 40টা কনস্ট্যান্ট ভ্যালু যে আছে ওখানেই দেখবা কে এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। তোমাদের ক্যালকুলেটর থাকলে একটু চেক করে দেখতে পারো, ওখানে কে আছে, কে এর ভ্যালুটা দেখবো 1.38 ইন্টু 10⁻23। আর ইউনিট হলো জুল পার কেলভিন, এবং এই কে এর সাথে নিচে গুণ আছে টি। টি মানে হলো টেম্পারেচার। সো আমরা দেখতে পাচ্ছি নিচে যেটা আছে কে আর টি, কে এর ইউনিট জুল পার কেলভিন আর টেম্পারেচারের ইউনিট শুধু কেলভিন। যদি গুণ করে দেই তাহলে কি নিচের ইউনিটটা হয়ে যাচ্ছে জুল। নিচের ইউনিট যদি জুল হয় তাহলে উপরের ইউনিটটা ইলেকট্রন ভোল্টে থাকলে তো হবে না। সো এটাকেও তখন জুলে কনভার্ট করে নিয়ে আসতে হবে। একটু আগেই যেটা বললাম যে জুলে কনভার্ট করার জন্য 1.12 বা যে ভ্যালুই থাকে, যে ভ্যালু সেটার সাথে 1.6 ইন্টু 10⁻90 এটা গুণ করে দিতে হয়। গুণ করে দিলে আমরা ইজির ভ্যালুটা জুলে কত হয় সেটা পাবো। সো এই ভ্যালুটা বসানোর পরে আমাদের টোটাল রেজাল্ট আসবে এনআই। তাহলে এনআইটা কি বের হলো, যে কতটুকু টেম্পারেচার দিলে বা কতটুকু এনার্জি দিলে একটা সেমিকন্ডাক্টরের ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন ফ্রি হচ্ছে। এটা কিন্তু ফ্রি ইলেকট্রনের সংখ্যা বা ডেনসিটি। এই কথাটাই দেখো এখানে বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডিপেন্ড অন বোথ ইজি এন্ড টি। A greater Eg translates to fewer electrons, but at high
হায়ার টি ইয়েলস মোর ইলেকট্রনস। তার মানে টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে ইলেকট্রন বেশি ফ্রি হবে। তার মানে যত টেম্পারেচার বাড়বে ইলেকট্রনের সংখ্যাটাও, মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা তত বেড়ে যাবে। The density of or concentration of electrons, that is the number of electrons per unit volume, is denoted by Ni. এখানে n এর সাথে i কেন ইউজ করা হচ্ছে এই জিনিসটা আসলে আমরা পরের টপিকে যখন যাব নেক্সট উইকে তখন আরেকটু ক্লিয়ার হবে এই i দেওয়ার পিছনে কারণটা কি, শুধু n কেন দেওয়া হয় না। কারণ শুধু n দিয়ে আরেকটা জিনিসকে আমরা বুঝাবো, ni দিয়ে এটাকে বুঝাচ্ছি। ইকুয়েশনটা বোঝা গেছে এখানে আসলে কি হচ্ছে, ইকুয়েশনের প্যারামিটার গুলো কি এবং এটা দিয়ে কি বলা হচ্ছে। এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই যে 5.2 × 10⁻15 এই জিনিসটা আসলে কোত্থেকে, এটা অনেকের মাথায় একটু কোশ্চেন আসে। এটা হলো তোমাদের সলিড স্টেট ডিভাইস যখন পড়বো, এই 8 সেমিস্টারে আছে এই কোর্সটা, আমি ধরো এই সেমিস্টারে আমিই নিচ্ছি, 8 সেমিস্টার যারা করে ওদের ওই কোর্সের একটা ইকুয়েশন আছে √NC/NV। এই √NC/NV এর ভ্যালুটা হলো 5.2 × 10⁻15। সিলিক রুম টেম্পারেচারের ক্ষেত্রে মোটামুটি বলা হয় যে এটা মোটামুটি কনস্ট্যান্ট হিসেবে ধরে নেওয়া যায়। এই NC/NV কি জিনিস ওটা এখনো তোমাদের যেহেতু আইডিয়াতে আসে নাই, এই NC/NV কে বলা হয় ডেনসিটি অফ স্টেট। সি দিলে কন্ডাকশন ব্যান্ড, ভি দিলে ভ্যালেন্স ব্যান্ড। তো এইটা নিয়ে আসলে আমি এখন ডিটেইল আলোচনায় আর যাচ্ছি না, এটা তোমরা যখন সলিড স্টেট করবে ওখানে অনেক ডিটেইল আসবে। এই √NC/NV এর ভ্যালুটাই হলো 5.2 × 10⁻15। এই কোর্সে একটু সিম্পলিফাই করার জন্য সরাসরি ভ্যালুটা বসানো হয়েছে, ওই NC/NV ওই ক্যালকুলেশনের জটিলতা আর যা হয়। ঠিক আছে, এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। স্যার আমাদের বোঝা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কোথায় সমস্যা হচ্ছে জিজ্ঞেস করো, বুঝতে সমস্যা হলে তো জিজ্ঞেস করতে হবে। কোথায় সমস্যা হচ্ছে জিজ্ঞেস করো, তাহলেই ক্লিয়ার করার চেষ্টা করবো। স্যার এই চ্যাপ্টার উপরে কি আমাদের ম্যাথ আছে? হ্যাঁ আছে, পরের এটা দিনই বুঝি আমরা নাই, শুরু তা করব বুঝি নাই এই স্যার। কোশ্চেনের উপর একটা ম্যাথ দিয়ে। জি নেক্সট স্যার। ক্লাসে স্যার এটা ম্যাথে, এটার ম্যাথ দিয়ে শুরু জি হবে। স্যার ম্যাথে গেলে পারে বিষয়টা সব ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ ম্যাথে গেলে আর একটু ক্লিয়ার হবে এখন তো। আর এই চ্যাপ্টারটা একটু ফিজিক্স বেসড, চ্যাপ্টারের নামই দেখেছো বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর। তো একটু কনসেপ্টের ব্যাপারটার দিকে বেশি মাথায় রাখতে হবে। ম্যাথ আছে, মানে এই কোর্সের কন্টিনিউয়াসলি অনেক ম্যাথই পাবা, এই চ্যাপ্টারও আছে। নেক্সট উইক থেকে আমরা শুরু করব, আজকে ম্যাথে ঢুকবো না আমি। আজকের এই লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কথা বলতে হবে, সমস্যা থাকলে অবশ্যই কথা বলা লাগবে। চুপ করে থাকলে স্যার বুঝতে পারবে না কার কি সমস্যা। হ্যাঁ সেটাই, কারোর যদি সমস্যা হয় এটা না বললে তারা আমি বুঝবো না তার কি সমস্যা হচ্ছে। আচ্ছা এক কাজ করো তোমরা, এই উইক আমি লেকচারটার পিডিএফ আজকে ক্লাসে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। নেক্সট উইকে আমরা এটা ম্যাথ থেকে শুরু করব, আর কারো যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের নেক্সট উইকে জিজ্ঞেস করবে। স্যার যেহেতু এটা আমাদের সুবিধা হবে। কথাটা বুঝিনি, আরেকবার শুনতে পাইনি। স্যার যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেক্ষেত্রে আমাদেরকে এটা আর একটু ক্লিয়ার করে বোঝাই দিলে স্যার ভালো হতো। হ্যাঁ ওটাই বললাম যে আমি আজকে এটার ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ওই ম্যাটেরিয়াল গুলো দেখে কোথায় কি বুঝতে সমস্যা হয় এটা নেক্সট উইকে আমাকে আবার ঠিকঠাক মতন জিজ্ঞেস করো। আজকে ম্যাটেরিয়াল গুলো আমি তোমাদের প্রোভাইড করবো, আর এই ম্যাথটা করলে নেক্সট উইকে আমি ম্যাথটা করাবো, ওখান থেকে হয়তো আরেকটু ইজি হবে।
আছে, তোমরা দেখো এই টপিক গুলা কোথায় কি বুঝতে মানে প্রবলেম হচ্ছে সেটা একটু নিজেরাই দেখো, তারপরে আমাকে নেক্সট উইকে ইনফর্ম করো যে আমার এই টপিকটা এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, যে কার কি সমস্যা ওটা তখন আমার সাথে ডিসকাস করো। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার আজকে কি যে আপাতত, হ্যাঁ বলো। স্যার কোনটা যে বুঝি নাই সেটাই বুঝতে পারছে না কেউ। এই জন্যই বললাম যে এই ম্যাটেরিয়ালটা আমি আজকে দিয়ে দিচ্ছি তোমাদের পিডিএফটা, ওটা নিজের আরেকবার দেখো, তাহলে আরেকটু বুঝতে পারবে কোথায় কি সমস্যা আর কোনগুলো বুঝতে প্রবলেম হচ্ছে। জি স্যার। তাছাড়া স্যার আমরা ইলেকট্রনিক্স এর সাবজেক্ট, আমরা ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ছিলাম, ইলেকট্রনিক্স এর সাবজেক্ট মোটামুটি অনেকগুলোই পাইছিলাম, কিন্তু সেগুলো বাংলায় পড়ছি তো ওই জন্য ওটার কারণে স্যার তারপরে এটার সাথে খুব একটা মিলও তেমন একটা গভীরভাবেও পাচ্ছে পাইনি। না। জি স্যার, এটা তেমন একটা এরকম আচ্ছা ঠিক আছে, মানে কোথাও মিল পাচ্ছে সমস্যা না। হলে তো জিজ্ঞেস করবে, এই জন্যই বললাম যে ম্যাটেরিয়াল গুলো আগে দেখতে থাকো, দেখে জি তখন স্যার। পয়েন্ট আউট করতে পারবা যে কোথায় কি সমস্যা হচ্ছে। জি স্যার। তাহলে থ্যাংক আমি ইউ স্যার। আজকে শেষ করছি, আর নেক্সট উইকে যার যে সমস্যা আছে এগুলো নিয়ে আমার সাথে আলোচনা করো। স্যার পিডিএফ দিয়ে স্যার দিলে ভালো হতো। হ্যাঁ দিয়ে দিব, আজকে দিয়ে দিব। জি স্যার, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হুম, ঠিক আছে, ওকে, তাহলে আমি আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম আসসালাম।